তিলক ভার্মা হলেন ভারতের পরবর্তী চেজ মাস্টার। গতকাল পাঞ্জাবের বিপক্ষে তিলক যে ইনিংসটা খেললেন এক কথায় অসাধারণ। দেখুন, চেজ মাস্টার বললাম বলে কোহলির সাথে তুলনা করা কিন্তু বোকামি হয়ে যাবে। তিলককে এখনো বাকি দুটো ফরম্যাটে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, কিন্তু কোহলির থেকে ওই চেজ মাস্টারের ট্যাগটা যদি কেউ নিতে পারেন সেটা অবশ্যই তিলক ভার্মা। তিলক ভার্মা হলেন সেই টাইপের প্লেয়ার যিনি ক্লাচ ইনিংস খেলে একেবারে শেষ পর্যন্ত ক্রিজে দাঁড়িয়ে থেকে তার দলকে ম্যাচ জিতিয়ে আসেন। দেখুন, গতকালের ইনিংস দেখেই এমনটা বলছি তা কিন্তু একেবারেই নয়। ভারতীয় দলের জার্সিতেও তিনি কিন্তু দুবার এমনটা করে দেখিয়েছেন। এশিয়া কাপের ফাইনাল নিশ্চয়ই মনে আছে, 20 রানে ভারতের 3টে উইকেট পড়ে গেছে এবং তিলক ভার্মা একদম শেষ পর্যন্ত দাঁড়িয়ে থেকে ভারতকে চ্যাম্পিয়ন করে ফিরলেন। তার আগে ইংল্যান্ডের বিপক্ষেও এরকম একটা দুর্দান্ত ইনিংস তিনি খেলেছিলেন। এক প্রান্ত থেকে পরের পর উইকেট পড়েই চলেছে, কিন্তু তিলক ভার্মা ক্রিজে টিকে রইলেন এবং 72 রানের অপরাজিত ইনিংস খেলে ভারতকে জিতিয়ে ফিরলেন। প্রফেশনাল টি20 ক্রিকেটে তার ব্যাটিং অ্যাভারেজ 41, রান চেজের ক্ষেত্রে সেটা বেড়ে হয় 43, এবং সেটা যদি উইনিং কজে হয়, অর্থাৎ যে ম্যাচগুলোতে তার দল জিতেছে, সেরকম ক্ষেত্রে তার ব্যাটিং অ্যাভারেজ 71। বিরাট কোহলির অ্যাভারেজ এক্ষেত্রে 69.92, অর্থাৎ তিলক বিরাটকেও কিন্তু ছাপিয়ে গেছে। আবারও বলছি, বিরাটের সঙ্গে তিলকের তুলনা করার কোনো প্রয়োজন নেই, কিন্তু এই তিলক ভার্মাই একদিন হয়ে উঠবেন ভারতের পরবর্তী চেজ মাস্টার।